হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে মদিনায় চলে গেলে মক্কা ছেড়ে। রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে তুমি নিজেকে দিয়েছ বিলিয়ে। রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। তায়েফের কাফেররা চিনল না কেলো, ছেলেদেরকে দিল লালিয়ে পাথরের মারে, ক্ষত বিক্ষত হলো শরীর, ঝরিল কোন ওই সোনার বাদানে। রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সর্বাগ্রে সর্বপ্রথম এই সবার সুযোগ্য নির্ধারিত নির্বাচিত বিজ্ঞাপিত মহামান্য সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে যে সমস্ত শ্রোতা মণ্ডলী এসে পৌঁছেছেন, বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ সমবয়স্ক মুআজ্জাজ উলামায়ে কিরাম, তালেবে আজিজ, মুসল্লিয়ানি কিরাম, নওজওয়ান তরুণ যুবক, ছোট ছোট কচিকাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালী স্নেহার মা এবং বোনেরা, সকলকে শ্রেণীভাবে জানাই সালাম, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, মোবারকবাদ। তারপরে জানাই সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান সর্ববিরাজ সর্বকালের সর্বসময়ের আহকামুল হাকিমিন মহান রব্বুল আলামিন খোদা, যিনি আমাদের সকলকে এই ঠান্ডাকে অতিক্রম করে সুন্দর একটি রিয়াজুল জান্নার মজলিসে এসে বসে কিছু বলা বা শোনার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার নিয়তে জুবান খুলে উচ্চস্বর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। নবীকুলের শিরোমণি আকায়ে নামদার তাজদারে মাদানী সরওয়ারে কাউনাইন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন আমিনার লাল মদিনার বুলবুল শহনশাহে দু আলম শাফি মাহশর সাকি কৌসর বদরুদ্দুজা শামসুল হুদা নূরুন আলা নূরিল্লাহ প্যারা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই জান ভরা বুক ভরা দরুদ এবং সালাম। তাই সেই বিশ্বনবী বিশ্বকবি বিশ্বরবির উপরে সকলে মিলিতভাবে জবান করে উচ্চস্বর আওয়াজে দরুদে ইব্রাহিমি তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুধী শ্রোতা মণ্ডলী, আপনারা আর আমরা সকলেই বিজ্ঞাপিতভাবে আজকের মজলিসের ঘোষণা পেয়েছি যে একটা দিনের কোরআনের হাদিসের মজলিস হবে। সেই বিজ্ঞাপিতভাবে খবর পাওয়ার পর নিয়ত করেছিলেন, আল্লাহ তৌফিক দিয়েছে। আসার জন্য তৈরি হয়েছেন, আল্লাহ তাবারক তাআলা তৌফিক দিয়েছেন। আসার জন্য সময়কে রেডি করেছেন, আল্লাহ তাবারক তাআলা তৌফিক দিয়েছেন। তারপরে আপনি এসে বসতে পেরেছেন। কেন? আল্লাহ তাবারক তাআলার ইজাজতবিহীন কোনো কাজ কখনো বাস্তবায়িত হতে পারে না। আল্লাহ কাকে বলে? আযযাতুল ওয়াজিবুল উজুদ আল মুস্তাজমি' লিজামি'is সিফাতিল কামাল ফাহুয়া আল্লাহ। আল্লাহ তাকে বলা হয় যিনি সর্বদাই সর্বক্ষণ সর্ব অবস্থায় সর্ব জায়গায় বিরাজমান হয়ে থাকে। দিনার ইলমের মধ্যে গাছের খোটরের একটা চুটি কি খাবে, কতদিন বাঁচবে। দিনার ইলমের মধ্যে দরিয়ার তলেতে একটা ছোট্ট মাছ কতদিন বাঁচবে, কি খাবে। দুনিয়ার ইলমের মধ্যে সারা বিশ্বের প্রত্যেকটি খবর নেওয়ার জন্য পূর্ণাঙ্গ যোগ্যতা যিনার রয়েছেন। কোনো জিনিস ওনার কাছ থেকে খালি না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনার ઊંઘ আসে না, নিদ আসে না, তিনি হলেন আমার আপনার রব মহান রব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। অতএব সেই আল্লাহ তাবারক তাআলা আপনাকে মহব্বত দিয়ে মহব্বতের সঙ্গে পয়দা করেছেন। দুটো কথা বলবো বাপ, ওঠাউঠিও করবেন না। এনারা জলসা করেছে কিন্তু জায়গা তৈরি করে না, জানে লোক হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে, কে কতক্ষণ দাঁড়াবে।
দেখুন পিছনে যে ভাইরা দাঁড়িয়েছে অনেক কষ্টের সঙ্গে। তো যাই হোক, দুটো কথা বলবো, কান লাগাবেন। একটা, আল্লাহ আপনাকে কত মহব্বত করে পয়দা করেছেন, সেই মহব্বতের সঙ্গে যদি সহ্য ধৈর্যভাবে আল্লাহকে ভালোবাসতে পারেন, সে আল্লাহ আপনাকে প্রমোশন কত দিবে। কেউ ডিমোশন করতে পারবে না, কেউ আপনাকে অবনতি টানতে পারবে না, কেউ আপনার খারাপিও করতে পারবে না। যে আল্লাহকে মহব্বত করে আল্লাহর উপরে ভালোবাসার সঙ্গে সহ্য করবে, আল্লাহ তাকে প্রমোশন দিবে। দুটো কথা বললাম। একটা কথা হলো আল্লাহ আপনাকে কত ভালোবাসেন, তার জন্য সব কিছু তৈরি করে দিয়েছেন। সেই ভালোবাসাকে নিয়ে যিনি সহ্য করে আল্লাহর উপরে ভরসা করে চলবেন, আল্লাহ তাকে কত প্রমোশন দেয়। এই দুটো কথার উপরে প্রোগ্রাম এবং জলসার সমাপ্তি ঘটবে। সেই জন্য এই দুটো কথাকেই মনে রাখবেন ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, ন্যায়নিষ্ঠবানেরা, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা, আপনাদের নেক দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ আমাকে যতটুকুন বলাবেন, আল্লাহ আপনাকে আমাকে সকলকেই যেন আমল করার তৌফিক দান করেন। মহব্বতের সঙ্গে জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে নারা দেন, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম এই মানব জাতির মধ্যে যে সর্বপ্রথম মানবকে তৈরি করেছিলেন, তিনি হচ্ছেন হযরত আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, যিনাকে 120 বৎসরের মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা তৈরি করেছেন। 40 বৎসর বিভিন্ন জায়গা থেকে 4টে জিনিসকে উপার্জন করে আল্লাহর কোনো প্রয়োজন লাগে না, কিন্তু মানুষকে বোঝানোর জন্য করেছিলেন। 40 বৎসর আল্লাহ তাবারক তাআলা সেটা কিচড় এবং পানির মাঝখানে ওই কাদোটাকে ফেলে রেখেছিলেন। 40 বৎসর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পুতলাটাকে তৈরি করে দাঁড় করিয়ে রেখেছিলেন। হাত ইলে না, পা চলে না, খাওয়া দাওয়ার কোনো আবহাওয়া ঘটে না, ব্রেনও কোনো কাজ করে না, একবারে একটা জড় পদার্থ সামান। 120 বৎসর পরে আল্লাহ তাবারক তাআলা ওই বডির মধ্যে যখন দিলেন কি রূহ, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ কারে বলা হয়? রূহ তাকে বলা হয় যেটা আল্লাহর সুপ্রিম পাওয়ার, যেটা দেওয়ার সঙ্গে সঙ্গে শরীর চলতে শুরু করে। যখন আপনার আমার মৃত্যু ঘটে, ওই পাওয়ারটাকে বের করে নিলে যে হাত চলছিল একবারে সাইলেন্ট হয়ে যায়, যে পা চলছিল সাইলেন্ট হয়ে যায়, যে চোখ দেখছিল সেটা সাইলেন্ট হয়ে যায়। তাহলে রূহ আসল না বডি আসল? রূহ আসল, এক নম্বর। দ্বিতীয় নম্বর কথাবার্তা হলো, দেখুন একটা পাখি যদি আপনি কিনে আনেন সুদূর আমেরিকা থেকে, পাখিটাকে নিয়ে এসে যদি নারায়ণগড়ের একটা সুন্দর দোকান থেকে একটা পিঞ্জরা কিনে আনেন, 3 লক্ষ টাকা দামের আমেরিকার পাখিটাকে বাড়ির ভিতরে রেখেছেন, সর্বদাই দেখছেন মাস 2-2.5 মধ্যে আবহাওয়া শুটিং না হওয়ার কারণে মারা গেল, আর আপনি চোখের পানি ফেলে ওই পাখিটাকে বাহাতে করে ফেলে দিয়ে পিঞ্জরাটাকে বলবে ঘরের বাইরে রাখো, একে দেখলে আমার 2.5 লক্ষ টাকার কথা মনে পড়ে। অতএব এটা যদি সত্য হয়ে থাকে, এই বডিটা আল্লাহ তাবারক তাআলা মহব্বত দিয়ে মহব্বতের সঙ্গে তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন এই বডিটা যদি আমার হুকুমতে চলে তাহলে দুনিয়াতেও দাম, আখিরাতেও দাম। কিন্তু এই বডিটা হচ্ছে রুহের হেফাজতের জায়গা। যেমন ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করার পর সকল মানব জাতির মধ্যে রূহ দান করেন, তো সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন কালামে ইলাহির মধ্যে ঘোষণা দিয়ে বলেছিলেন, ওয়া ইয কুল قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারে আমি আমার খলিফা নাঈমকে সংগঠন দিলাম। ফেরেশতা বললেন, ও মালিক, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার সর্বদাই সর্বক্ষণ সর্ব অবস্থায় দুনিয়া এবং আরশের মধ্যে এমন কোন 2 ইঞ্চি জায়গা বাকি নাই যেখানে ফেরেশতা সর্বদাই সিজদায় পড়ে গুণগান আল্লাহ তাবারক তাআলার করে না। সমস্ত কিছু আমরা করেছি তা সত্ত্বেও আপনি আদমকে পয়দা করবেন। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তাহা জানো না, আমি পয়দা করব এটা আমার ঘোষণা। আমার আল্লাহ তাবারক তাআলা আদমকে পয়দা করে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদমের বাম পাঁজর থেকে পয়দা করে দিলেন। আওলাদে আদমকে সৃষ্টি করার সুন্দর তরিকা নিয়ে এলেন। আল্লাহ তাবারক তাআলা বললেন, গোলাম
এক পাক নাপাক বান্দার এক পাক নাপাক মনির দ্বারাতে আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদের সংগঠন দিলাম। অখালাকুনাকুম আজওয়াজা, আমি কোথাকারের ছেলে কোথাকারের মেয়ে দুইজনকে একত্রিত করলাম, আমি তাদের বন্ধনে বেঁধে দিয়ে আমি আল্লাহ ঘোষণা দিলাম যুইনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটা নারী যৌবনকে হেফাজত করে নিয়ে স্বামীর কাছে আসে, আর সেই স্বামীকে নিয়ে ওই যৌবনের ঢেউতে মহব্বতের ভালোবাসার যৌবনের সাগরে দুইজনই খেলা করে। আমার আল্লাহ বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। ওরে আমার উম্মতি, ও আমার বান্দে, তোমার জন্য তোমার স্বামীকে আমি উদাহরণ দিয়ে বুঝালাম একটা জামা মানুষের পরনেতে মুকাম্মাল ঘিরে নেয়, এমন ভাবে স্বামীকে স্ত্রীর জন্য মুকাম্মাল আর স্ত্রীকে স্বামীর জন্য মুকাম্মাল করে দিলাম। আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন গোলাম, অতএব দুইজনের মিলন ঘটবে আর তার মাঝখান দিয়ে আল্লাহ বললেন মিন নুতফাতিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। এক পাক এক কাতরা না পাক এমন একটা কাতরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই কাতরাটা আমি মায়ের পেটে এত সুন্দরভাবে হেফাজত করলাম, আর হেফাজত দিয়ে আস্তে আস্তে আমি বানালাম, হাড় চালালাম, মাংস দিলাম, আস্তে আস্তে আমি বানালাম। ফেরেশতা বলছেন আল্লাহ রাব্বানা কি তোর করব বলো না। আমার আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি কাউকে ছেলে তৈরি করি, আমি কাউকে মেয়ে তৈরি করি, আমি কাউকে ছেলে দিই কাউকে মেয়ে দিই, আমার কাউকে ছেলে মেয়ে উভয় মিক্স করে আমি আল্লাহ আতা করি। আমি আবার কাউকে ছেলেও দিই না মেয়েও দিই না, উভয়ের সব কিছু ঠিক থাকার পরেও আমি আল্লাহ আমার কুদরত বোঝাবো বলে তাদের সন্তান দিই না। ঠিক না বে ঠিক? বাজ করে রেখে দেয়। আপনি আওয়াজটা বানান, আওয়াজ বসে গেছে। ভাইরা আমার আব্বা জান, আমার আল্লাহ দিলেন ঘোষণা, ওরে গোলাম তোমাকে ওইখানে আমি এত সুন্দর যত্ন নিলাম, তুমি আস্তে আসবে দুনিয়াতে আবার পাদর্পণ করে তোমার মায়ের নারীর সঙ্গে তোমার নারীর মিলন ঘটিয়ে তো ভালোবাসা দিলাম। ওই মা কোনোদিন বলে না আরে বাচ্চা কেন এত ভারী হয়েছ, ওই মা কোনোদিন দুঃখ করে না কেন এত পেটের মধ্যে লড়ালড়ি করো। ও আমার সোনা এত কষ্ট দিও না, কোনদিন মা এই কথা বলে না। ওরে আমার গোলাম মায়ের রগের সাথে তোর ভালোবাসা আমি জমিয়ে দিলাম। ওই মা বলে ডাইনে থাকলে বামে ঘুমাবো, বামে থাকলে ডাইনে ঘুমাবো, আমার সন্তানের কোনো কষ্ট আমি দেব না। ওরে গোলাম ওই ফ্যাক্টরিকে তৈরি করেছি আমি, আমি কোনো লেবার, কোনো ইউনিয়ন, কোনো এমপি, কোনো এমএলএ কারো কোনোদিন সমর্থন নিয়ে তোরে তৈরি করি না, আমি একাই তৈরি করেছি রাব্বানা। অতএব সুন্দর সংগঠন দিলাম, কারে কালো করব, কারে ফংসা করব, কারে নাটা করব, কারে লম্বা করব, কারে কেমন সুন্দর চেহারা করব। ওরে গোলাম আমি একা ছাড়া কারো সহযোগিতা আমি নিই না। আল্লাহ তাবারক তাআলা বললেন যখন তুমি দুনিয়াতে পদার্পণ করবে, দুনিয়াতে আসার সময় তোমার গলো এত মা কাঁদে, মা ঝরঝর চোখের পানি ঝরায়, কিন্তু এত কষ্ট হওয়ার পর যখন তোমার চেহারা কানাকে মা ডাকে আর দেখার পরে বলে সোনা রে আমার এই কষ্টের দরিয়াতে ডুবে ডুবে তোরে আনলাম, তোর চেহারা দেখার পর আমার জিন্দগিতে আর কোনো কষ্ট মনে পড়ে না। মাঝে আমার চোখের মানিক কভু ভুলবো না মাকে, মানিক যখন খুলি আমি দেখি আমার সোনার মাকে। মা বাপের কদমের নিচে ছেলের জান্নাত সন্দেহ নেই তাতে,
মা বাপের খিদমত করলে রে ভাই পাবে জান্নাত খোদার রহমতে মাগো। আমি ছিলাম আধার ঘরেতে আনিলেন মা অতি কষ্ট করে আমায় এই পৃথিবীতে। ভাইরা আমার আব্বাজান, আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, তুমি দুনিয়ায় এসেছো তোমার জন্য জ্যোতির প্রয়োজন আছে, তুমি দুনিয়ায় এসেছো তোমার জন্য রোজগারের প্রয়োজন আছে। গোলাম রে, আমি আল্লাহ তাআলা তোমার জন্য সব কিছুর ব্যবস্থাপনা করলাম। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। দুনিয়াতে আমি সূর্যকে পয়দা করলাম, ওয়াশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান-নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান। আমি সূর্যের মধ্যে জ্যোতি দিয়ে দিন তৈরি করে উপার্জনের জন্য তোমার সব বন্দোবস্ত করে দিলাম। দিনের বেলা তুমি খাটাখাটনি করবে, তুমি পরিশ্রম করবে, রাতকে আমি অন্ধকার করে দিলাম। ওয়াজআলনাল লাইলা লিবাসা, কাপড়ের মতন অন্ধকারকে তোমার গায়ে আমি ছড়িয়ে দিলাম। তুমি আরাম করবে, তুমি সুন্দরভাবে রেস্ট নিবে, আর সুন্দরভাবে তুমি সকালে উঠে আল্লাহর দরবারে হাজিরি দেবে। গোলাম রে, তোমার জন্য চন্দ্র সূর্য নক্ষত্র জমিন আসমান উচরে গুচরে সচরে আর সে কুরসি লৌহ কলমে প্রত্যেকটা জায়গা তোমার উপকারের জন্য তৈরি করেছে। রব্বানা বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার আব্বাজান, সে আল্লাহ বলে, গোলাম এত বড় হওয়ার পর বাচপানটাকে কেন ভুলে গেল? তুমি বাচপানের কথা একটু ইয়াদ করলে না? যেদিন মায়ের কোলে এসে পৌঁছেছিলে সেদিন তোমার নাকের যন্ত্রণা হয়েছে, চোখের যন্ত্রণা হয়েছে, তোমার ভুক লেগেছে, তোমাকে অনেক কষ্ট পেয়েছো, কোনোদিন কিছু বলতে পেরেছিলে না। একটি তোমার কাছে ছিল, সির্ফ হলো কান্না। তুমি মায়ের কাছে কেঁদেছো, আর কেঁদে কেঁদে কিছুই বলতে পারো না। আর মা বলছেন, সোনা রে কেঁদো না, কেঁদো না আমার ওই সোনা, আমি তোমার মা। আমার সোনা কেন কাঁদে? তার জন্য সব কিছু উপার্জন করে ডাক্তারের কাছ পর্যন্ত নিয়েছে। যতক্ষণ পর্যন্ত বাচ্চাটা না থামে, মা কেঁদে কেঁদে তার সব কিছু অবস্থার খোঁজ লাগায়। বাচ্চা না থামা পর্যন্ত মা থামে না, বাচ্চাকে শান্তি করে তবেই মা শান্তি হয়। ঠিক না বেঠিক? যে আল্লাহ তাআলা বলেছেন, গোলাম জমি দিলাম, জায়গা দিলাম, ক্ষেত দিলাম, বাড়ি দিলাম, অট্টালিকা দিলাম, আর সুন্দরভাবে সাজিয়ে দিলাম, টু হুইলার দিলাম, ফোর হুইলার দিলাম, সব কিছু আমার নিয়ে কেন তুমি আমাকে ভুলেছ? অসুবিধাতে পড়বি বান্দা, অনেক কিছু বিমারি আজারিতে পড়বি, অনেক লাভে লসেতে পড়বি। তুই সেই রকম ভাবে মায়ের কাছে কেঁদেছিলে, মা কেঁদে কেঁদে তোমার সব মশলাকে হল করেছে। ওই রকম 70 মায়ের থেকেও বেশি আমি তোমারে ভালোবাসি। একবার যদি তুমি আল্লাহর দরবারে হাতটা উঠিয়ে বলো, এ খোদা, এ খোদা, এ খোদা, এ খোদা, मेरा कोई नहीं है तेरे सिवा, हम गुनाहगार हैं, हम सियाकार हैं, हम खतावार हैं, हम कसूरवार हैं। ए खुदा, ए खुदा, ए खुदा, ए खुदा, मेरा कोई नहीं है तेरे सिवा, मेरी आरज़ू को सुन ले, ऐ मेरी हाजत रवा, ऐ खुदा, ऐ खुदा, ऐ खुदा, ऐ खुदा, मेरा कोई नहीं है तेरे सिवा। আল্লাহ তাবারক তাআলা বলছেন, গোলাম এমন ভাবে যদি তুমি আমাকে একবার স্মরণ করো, আমি তোমার সব কানকে কারো মুহতাজ হব না, মুকাম্মাল আমি তৈরি করেছি। রব্বানা, তোমার কাজকে আমি মুকাম্মাল করার শক্তি রাখি, কেউ রুখতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসে না, কিন্তু আমরা ভালোবাসা দেখাতে পারি না।
ভালোবাসা যদি দেখাতে পারতাম তাহলে আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকেই নিশ্চয়ই সমস্ত দিক থেকে বেনিয়াজ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন করতেন, বলতেন গোলাম সব দিক থেকে আমি তোমাকে বড় করেছি, অতএব আমি তোমার জন্য যথেষ্ট রয়েছি, কেউ তোমার কিছু করুক চাই নেই করুক। ছোট্ট একটা উদাহরণ দেখুন কত আল্লাহ প্রমোশন দেয়। অতএব সেই উদাহরণটা শুনবেন আর দিল দিয়ে নিয়ে যাবেন। অতএব অনেক বড় ঘটনা, কিন্তু মাত্র 2-4 মিনিটের মধ্যে কথাটা শেষ করব। অতএব ভারতবর্ষ নয় দুনিয়ার মধ্যে একটা নবী ছিলেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। এই নবী যেদিন মায়ের পেটে পয়দা হয়েছেন, বিশ্বের মধ্যে বড় কাফের ছিল ফেরাউন। সেই ফেরাউন বলে স্বপ্নে চোখে দেখেছে যে আমার রাজত্বের মধ্যে একটা কোনো বাচ্চা আসবে যে আমার রাজত্বকে ছিনিয়ে নিয়ে আমাকে একবারে জের করে দিবে। অতএব সেই দেখার পরে প্রত্যেকটা বাচ্চাকে সে কতল করে দেওয়ার জন্য তার গভর্নরদের হুকুম দিয়েছেন। তারা বলল বাদশা জাহাপানা, যদি সব বাচ্চাকে আমরা কতল করে দিই, বুড়োরা মারা যায়, বাচ্চা জওয়ান হবে না, মেয়ে ছাড়া আপনাকে আর কেউ মাননেওয়ালা বিশ্বে থাকবে না। বললে কথাটাও ঠিক। অতএব 1 বছর কতল করা হবে আর 1 বছর ছেড়ে দেওয়া হবে। আর মুসা সেই বছরেই পয়দা হয়েছে যেই বছর কতলের বছর চলছে। আল্লাহ তাবারক তাআলা বলেছেন মুসালমা তুমি ভয় কেউ না, আমি পয়দা করেছি রাব্বানা। অতএব আমি তোমার জন্য দিলাম ঘোষণা, আনকুযে ফিহি ফিত্তাবুত ফাকুযে ফিহি ফিল ইয়াম ফালইউলকিল ইয়ামু বিসাহিলি ইয়াখুযুহু আদুম্মুল্লি ওয়া আদুম্মুল্লাহ। ওরে মুসার মা তুমি ভয় কেউ না, আমি মুসাকে পাঠিয়েছি রাব্বানা। আর মুসার মা মুসাকে বলেন শোনা, তুমি জোরে কেঁদো না, আর তুমি যদি জোরে কেন ফেরাউনের লোকেরা এসে নিয়ে চলে যাবে, আমার কোলে রাখবে না, কতল করে নেবে। কয়েক মাস বয়স হওয়ার পর মুসার মা কাঁদছেন, দেখছেন বাচ্চা বড় হচ্ছে। আল্লাহ বলে মুসার মা আমি দিলাম ঘোষণা, তুমি দরিয়ার বুকে তোমার মুসাকে তুমি বক্সের মধ্যে ভাসিয়ে দাও। মা বক্স তৈরি করতে শুরু করেছেন বাবা। অতএব বক্স তৈরি হয়ে গেল। জান্নাত দরজা রাখি পানি ঢুকে বক্স ডুবে যাবে, আর যদি জান্নাত দরজা না রাখি ওই বক্সেতে কোনো নিঃশ্বাস মুসা নিতে পারবে না। মুসার মা মনে করলেন আমার আল্লাহ কোনো দরওয়াজা জানালা বলে না, একটা বক্স বলেছে। অতএব আল্লাহর উপরে ভরসা করে আমি মুসার মা মুসাকে ভাসিয়ে দিলাম। একবারে পানির মধ্যে ভাসাচ্ছেন মা, এত গর্ভধারিণী মা বাচ্চাকে 10 মিনিট মা কোনদিন দুঃখ সহ্য করতে পারে না। ও নারায়ণ ঘরের ভাইরা, আব্বা জানেরা, ওই মা এমন ভাবে চোখের পানি ঝরিয়ে অন্ধকারের মধ্যে নিয়ে যে দুনিয়ার পৌঁছে দিচ্ছেন। খোদা 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 ভরসা করলাম আমি ও রাব্বানা, ভাসালাম দরিয়াতে তুমি ছাড়া কেউ জানে না। দেখো মাওলা তুমি আমার প্রাণের ওই সোনা, হেফাজত করো গো রাব্বানা। এমন করে আল্লাহর দরবারে কেনে আল্লাহর উপরে ভরসা রেখে বাবা দরিয়ার মধ্যে ভাসিয়ে দিয়ে রাতের অন্ধকারে জর্জর করে কাঁদে। সকালবেলা বলছেন বেটিরে যা যা দেখ দেখ দেখে ওই বক্সটা ঘুরতে 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 দিনের বেলা 10টা থেকে 11টার মধ্যে যেইখানে বাঘের ভয় সেইখানে সন্ধ্যা হয়। একবারে ফেরাউনের শাহী মহলের ঘাটেতে এমন ভাবে চরকি কাটছে। হযরতে আসিয়া ফেরাউনের বিবি তার সাহিলীদেরকে নিয়ে গোসল করছেন। বলছেন রানীমা দেখো কত সুন্দর একটা বক্স ভেসে আসছে। বলেন নিয়ে এসো মা, নিয়ে এসো বোন রে। নিয়ে এসে খোলা হলো, দেখতে এত সুন্দর একটা বাচ্চা, ঠোঁট দুটো গোলাপ ফুলের মতন, গাল দুটে টুসটুসে ধুপড় ধাপড় করে খেলে, আর শাহাদত উংলি মুখে রয়েছে। আসিয়া খুম করে নিয়ে চলতে চলতে চলে যায় ফেরাউনের দরবারে। এ বাচ্চা আমার সোনা হবে কেউ না জানে। ফেরাউন বলে বিবি
রে একে আমি রাখবো না, দুশ্মনী করিবে একদিন, প্রথমে শেষ করব আমি, কেরু কথা শুনব না। আসিয়া বলে স্বামী গো, বাচ্চা বলে আব্বা বলে ডাকবে তোমারে, আম্মা বলে থাকবে আমার ওই সিনাতে। আব্বা আম্মা বলে জানবে বাচ্চান থেকে মানুষ হবে, অতএব কেউকে চিনবে না, আপনাকে আর আমাকে ছাড়া কাউকে জানবে না। আমাদের কোনো সন্তান নেই, এটাই হবে আমাদের একমাত্র সন্তান। ফেরাউন রেখে নিলেন, কিন্তু ফেরাউনের ওই দরবারে মুসার কান্না থামে না, এত কাঁদছেন। আল্লাহ বলছেন আমি মুসার জন্য প্রত্যেকটা মায়ের পিস্তানের দুধকে হারাম করেছি, অতএব মুসা কারো দুধে মুস্তানের মুখ দেয় না, কারো পিস্তানের দুধ পান করছে না। মুসার মা পাঠিয়েছে বোনকে, জামা আমার সোনা কোথায় আছে দেখ, কোন কানে গেল? মুসার বোন দেখছেন কাঁদছে, ভাই কারো কাছে যাচ্ছে না। কিন্তু হঠাৎ করে বললেন, রানীমা একটা মায়ের খবর আছে, একটা মেয়ের খবর আছে, যার পিস্তানের দুধ সকল মেয়েরা ছেলেরা খায়। রানীমা আসিয়া বললেন, ও বেটি রে, তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়, আমার মুসা এত কাঁদে এত কাঁদে এত কাঁদে, এখন পর্যন্ত এক বোন কানো খোরাক যায় না। ছুটে ছুটে ডেকে নিয়ে এলেন, মা তুমি এসো, আমার ভাইকে দেখেছি, ভাই কাঁদছে, মায়ের পরিচিত দিও না। মুসার কোকে নিয়ে মুসার মাইল করে যখন দেওয়া হলো, আস্তে আস্তে করে মুখটা মুসার মায়ের পিস্তানেতে মুখ দিয়ে মুসা খেতে শুরু করলো। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেছিলেন, ফারাজানাকা ইলা উম্মিকা কাই তাকান্না আইনুহা ওয়ালা তাহসান। মুসার মা আমার উপরে ভরসা করে ভাসিয়ে দাও, ওই মুসাকে আমি তোমার কাছ পর্যন্ত নিয়ে যাব, তোমার প্রাণ ঠান্ডা করে দেব। আমি যা জানি কেউ জানে না, আর আমি যা করব কেউ রুখতে পারবে না। আর আমার কুদরতে যারা ভরসা করবে, আমি আল্লাহ তাকে কোনোদিন নাকাম করব না। বলুন সুবহানাল্লাহ। দয়াল মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান, দয়াল মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান। ইব্রাহিমকে বললে তুমি বাচ্চা কোরবানি ওই করিতে, আর ইসমাইলকে বললে তুমি ধৈর্য ধারণ করিতে। চুরিকে তুমি মানা করো, চুরিকে তুমি মানা করো, ইসমাইলের ওই গর্দান কাটিতে। দয়াল মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান। ইউসুফের ওই ভাইরা ইউসুফকে ফেললো কুয়াতে, কে বাতারে বাঁচাইলো ওই কুয়ার মাঝেতে। ইউসুফকে তুমি বাদশাহ করে, ইউসুফকে তুমি বাদশাহ করে, জুলাইখাকে দিলে দান। দয়াল মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান। বলুন সুবহানাল্লাহ। বলুন নারে তাকবীর। সমস্ত জিনিসের মালিককে, জোরে বলুন আল্লাহ। ভরসা কার উপরে করব? হাত তুলে বলি নারে তাকবীর। তাহলে ভরসা আল্লাহর উপরে এসে যায়, সে প্রমোশন পাবে না ডিমোশন পাবে? বুঝতে পারছেন না আমার কথা? উন্নতি হবে না অবনতি হবে? উন্নতি হবে। এটা হলো আল্লাহ তাবারক তাআলার দুনিয়ার নিজাম। যারা আল্লাহকে ভালোবাসবে তাদের দুনিয়া এবং আখিরাতে উন্নতি হবে, কোনোদিন অবনতি হবে না। এই বিশ্বাস যদি মানুষের মধ্যে এসে যায়, কোনোদিন সে নামাজ ছাড়বে না, কোনোদিন রোজা কাজা করবে না। বন্ধু আমার, এই বিশ্বাসটা আনার জন্য, এই বিশ্বাসটা আল্লাহ তাবারক তাআলা আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওরে আমার গোলাম, আমি সর্বশ্রেষ্ঠ নবী পাঠিয়েছি তোমাদের কাছে, আমি সর্বশ্রেষ্ঠ কালাম পাঠিয়েছি তোমাদের কাছে, আমি সর্বশ্রেষ্ঠ দ্বীন ইসলাম ধর্ম দিয়েছি ইসলাম তোমাদের কাছে। আজকে যদি তোমরা আমাকে মহব্বত করো, আমার কালামের সঙ্গে নিসবত জুড়াও, আমার হাবিবুল্লাহর সঙ্গে মহব্বত জুড়িয়ে নাও, তাহলে তোমরা হবে আমার ফ্যামিলি, আর তোমাদের ইখলাস হবে ওয়ান ক্লাস। অতএব যারা আজ করেছে, যাও আবু বকরের নিসবত দেখো,
অতএব যে আবু বকর জিন্দেগীর মধ্যে যখনই শুনেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কালাম পড়ছে, কালাম কোনো কালামুল বাশার হতে পারে না, মুহাম্মদ যে কথা বলছে, যার আমানতদারি, যার সাদাকাত, যার সত্যতা, যার ভদ্রতা, যার সুনম্রতা সারা বিশ্বের মক্কা নগরীর মধ্যে মশহুর রয়েছে, সেই মুহাম্মদ যখন বলছে অবশ্যই আমি আবু বকর মেনে নেব, কোনো চুচেরা করব না। আল্লাহ বলল, আবু বকর তোমার এই সত্যতার কারণে, মহব্বতের কারণে তোমার নাম থেকে বেশি তোমার সিদ্দিক লাকাবকে আমি কিয়ামত পর্যন্ত শহরত করে দেব। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বা জান ওমর নবীর কাছে যখন পৌঁছেছিলেন, নবীর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু যখন কোরআন শুনলেন, সেই কোরআন উমরের দিনকে ঘুরিয়ে দিয়ে একবারে নবীর আশিক তৈরি করেছিলেন। ঠিক না বেঠিক? সেই কোরআন যখন শুনতে শুরু করলেন, উমর পড়তে 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 জানতে জানতে এত মহব্বত করেছিলেন দিন ইসলাম কোরআনকে। আমার নবী বলেছিলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, যদি আমার পরে কেউ নবী হতো অবশ্যই অন্তত উমর হতো, নবী হবে না, সেই জন্য ওমর নবী হলো না। অতএব যারা এত সুন্দরভাবে আল্লাহ তাবারাকতালাকে ভালোবেসেছে, আল্লাহ বলে গোরা দেখি না, ফর্সা দেখি না, নাংরা দেখি না, কালো দেখি না, হুকুমতওয়ালা দেখি না, আমি নাটা দেখি না, লম্বা দেখি না, মহব্বত যার দিলে হবে, কোরআন যার দিলে থাকবে, সে আমার কাছে এক নম্বর ক্যাটাগরির আমার বান্দা হবে। বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন না? চায়েতে ব্যস্ত আছেন? এ বাবু, এই যে আপনারা চা খাওয়াচ্ছেন, যে চা খাওয়ান, আমি গজল পড়ছি, আপনারা চা খাইয়ে দেন। এ কোনো ভাঁড়ের গল্প লাই যে খেতেও থাকবেন, হুঁকারি বলে আপনি বলতে থাকুন, আমরা শুনছি তো। এ কথা বললে হবে না ভাই, শুনলে ভালো করে শুনতে হবে। যদি বলেন চা খাবো, 5 মিনিট খেলান, আমি গজল পড়বো, আপনারা চা খেলিয়ে দেন। আর যদি জলসা শুনেন তাহলে জলসাই সুন্দরভাবে নিয়ে যাচ্ছি, আপনারাও ভালো শুনছেন, তাহলে শুনুন, একটা জায়গাতে আপনাদেরকে পৌঁছাবো, সেটা হবে আপনার আমার দুজনের ইসলাহ কথাবার্তা। সেই জন্য ভাইরা আমার, যে কথা বলছিলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার মহব্বত, নবীর মহব্বত, কালামুল্লাহর মহব্বত, নবীর নিসবতের মহব্বত যাদের থাকবে, আল্লাহ তাদের কোনো কিছু দেখে না, কালো দেখে না, গোরা দেখে না, ফর্সা দেখে না, নাটা দেখে না, লম্বা দেখে না, নাসাব দেখে না, হাসাব দেখে না, অট্টালিকা দেখে না, বাড়ি দেখে না, দেখে আমার কালামের, আমার নবীর আশিক যারা হবে, দুনিয়া এবং আখিরাতের তাদেরকে আমি চমকাবো। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য ছোট্ট একটা উদাহরণ, তারপরে আমি আমার বক্তব্য যে পাশে যাচ্ছিলাম সে পাশেই যাব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালোর থেকে কালোটা ছিলেন, নাটা ছিলেন, মসজিদুন নববীর মুয়াজ্জিন ছিলেন, আযান দিতেন। আল্লাহর নবীর কাছে সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে মসজিদের ইমাম সাইয়্যিদুল আম্বিয়া, সেই মসজিদের ইমাম মুয়াজ্জিনের আযানের আওয়াজটা কতই না ভালো হবে, কিন্তু বেলালের আওয়াজটা ভালো নয়। একজন সাহাবা যার আওয়াজটা খুব সুন্দর, আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট ইজাজত দেন তাকেই মুয়াজ্জিন করুন। আল্লাহর নবী এসার পরে বলে দিলেন, ঠিক আছে, ফজর থেকে আযান দিতে বলো। বন্ধু আমার, আজ মানিক এই নারায়ণগড়ের মানুষেরা কান খুলে শুনবেন। অতএব আল্লাহর নবী বলে দিলেন, ঠিক আছে, ওকে ফজর থেকে আযান দিতে বলো। হযরতে বেলালকে নবী মানা করে দিলেন, বেলাল ফজর থেকে আর আযান দিও না। হযরতে বেলাল নবীর কাছে কোনো হুঞ্জত কায়েম করলেন না, কোনো প্রশ্ন জাগালেন না, কোন রকম আমি কিছুই প্রশ্ন করলেন না। হযরতে বেলাল কেনে 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 আল্লাহর দরবারে তাহাজ্জুদের সময় উঠে কাঁদছেন, আল্লাহ গো, আমার নবী আমাকে মানা করেছে, আমি দিলের বলেতে, ছাতির বলেতে আপনার নামের ঘোষণা দিতাম, মদিনার কোনায় কোনায় আওয়াজ যেত আপনার নাম। আমার নবী কেন মানা করেছে আমি জানি না। আমি যদি কালো বলে হয়, আমার এই কালো রংটা তো আপনি তৈরি করেছেন না বানা। আমি নাটা বলে যদি হয়ে গেল, এই অবস্থাটা আপনি তৈরি করেছেন। ও আল্লাহ, আমি গরিব বলে যদি হয়, আপনি আমাকে আজ গোলামি অবস্থা আপনি করেছেন। আমার আওয়াজটা ভালো না হওয়ার জন্য যদি হয়, এই আওয়াজটা তো আপনি তৈরি করেছেন, আমার দোষ কোনখানে? এই কথা বলে হযরতে বেলাল কাঁদছেন বাবা, কেনে 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 মসজিদে এসে পৌঁছেছেন। নতুন মুয়াজ্জিন আযান নিয়ে দিয়েছে, ফজরের আযান মক্কা মদিনার প্রত্যেকটা মসজিদে আউয়াল ওয়াক্তে আযান হয়, আর তারপরে কমস কম 2 ঘন্টার সময় থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আসফিরু বিল ফজর ফাইন্নাহু আ'যামু লিল আজর। ফজরকে একটু সকাল সকাল করে পড়বে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 2 রাকাত সুন্নাত পড়ে মসজিদে নববীর বারান্দায় ঘুরছে। ছায়া প্রাণ সকাল হয় না, রাত কেন কাটে না, দেখছে একবারে অন্ধকার হয়ে রয়েছে। এমন সময় সকাল আর হচ্ছে না। হযরতে জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল এসেছি। বলে, জিবরাইল বলো বলো, সকাল কেন হয় না? জিবরাইল বলছেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে কি এই মসজিদুন নববীর মিম্বরে উঠে বিলাল আযান দেয় না? বলছেন না না আযান দেয় না, নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে। বলছেন নবী গো ওই বিলাল কালো হতে পারে, ওই বিলাল নাটা হতে পারে, আওয়াজটা ভালো না হতে পারে, এত আপনাকে আল্লাহকে এত ভালোবাসে ওই মদিনার মিম্বরে উঠে আযান দেয়, ওর আযান আরশ থেকে দুনিয়া থেকে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়। আমরা সকলে বিলালের আযান শুনে মাকামে মাহমুদে জামাত করে নামাজ পড়ি। এখন বিলাল আযান দেয় না, আওয়াজও পৌঁছায় না, আমরা নামাজ পড়ি না। আর বিলাল আযান না যদি দেয় হয়তো সকাল হবে না। নবী চোখের পানি ঝরঝর করে ঝরিয়ে বললেন বিলাল আয় রে বিলাল আযান দে রে। আল্লাহ তোমার কি মর্যাদা দিয়েছে, অতএব তুমি গোলাম হতে পারো, তুমি কালো হতে পারো, তুমি নাটা হতে পারো, তোমার আওয়াজটা না ভালো হলে। বিলাল কেঁদে কেঁদে দুর্বল হয়ে গেছিলেন বাবা, ধরে মিম্বরে উঠানো হলো। বিলালের আযান দেওয়ার ডিজাইনটা ছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার, এমন করে আল্লাহ জব্দের হাত উঠিয়ে দিতেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদুন নববীতে বসে থাকতেন, সেইখানে ইশারাত করতেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর দিকে এমন করে ইশারা করে দিয়ে আযানকে বিলাল মুকাম্মাল করলেন। আযান মুকাম্মাল হলো, যেই রাত দাঁড়িয়েছিল সেই রাত চলতে শুরু করলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মহব্বতের মর্যাদা আছে না নেই? আমরা আল্লাহর ভালোবাসাকারী হয়ে উঠবো ইনশাআল্লাহ। হাত তুলে বলেন নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার আব্বাজান সোনার চাঁদেরা, এই নিষ্ঠবানেরা জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা, সেই আল্লাহ তাবারক তাআলা বলছেন আমার কালামের সঙ্গে যারা নিসবত জড়িয়ে দেবে। আজকে আমি আরব মরহুমের বুকে পাত্রিল জামিনের জায়গাতে কোরআনকে অবতরণ করেছিলাম, সেই কোরআনের নিসবতে আজকে মক্কা মদিনার প্রত্যেকটা জায়গা সারা বিশ্বের থেকে সর্বশ্রেষ্ঠ কিনা বলুন? মক্কা মদিনার থেকে মর্যাদাশীল কোন শহর, কোন নগর, কোন গ্রাম আছে বিশ্বে? নেই। কেন? কোরআন অবতরণ হয়েছিল। এই আমার গোলাম, কোরআনের কারণে যদি একটা পাথরের জমিন সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হতে পারে, কোরআনের ভালোবাসার কারণে, আল্লাহর মহব্বত নবীর ভালোবাসার কারণে বেলালের আযান যদি দুনিয়ার জমিন থেকে আরশে পৌঁছতে পারে, কোরআনের নিসবতে যদি একটা রাত যেই রাতে কোরআন এসেছিল 1000 মাসের থেকে উত্তম হতে পারে, কোরআনের নিসবতে যদি 12 মাসের মধ্যে রমজান মাসে কোরআন দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন, মাসের মধ্যে 12 মাসের মধ্যে রমজানের মর্যাদা বাড়তে পারে, সেই কোরআনের নিসবতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নিসবতটা এবং তার মর্যাদা সারা নবীর উপরে আফজাল, সারা মাখলুকাতের উপরে আফজাল। এই আজকে এই সমারোহেতে নারায়ণগড়ের মানুষেরা যারা যেই প্রান্ত থেকে এসে আজ কোরআনী মাহফিলের মধ্যে বসে রয়েছেন, এই কোরআনের নিসবতে এই সময় সমস্ত মানুষের থেকে তাদের নিসবত আল্লাহর দরবারে বেড়ে গেছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? অতএব আপনার মর্যাদা আল্লাহর কাছে অনেক। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন নারে তাকবীর। আমার কথা নয়, আমার আল্লাহর কথা। ভাইরা আমার আব্বাজান, এই কোরআনকে যখন আল্লাহ তাবারক তাআলা মক্কা মদিনার মাটিতে অবতরণ করার পর সকলে নবীর আশিক হয়েছিল, আল্লাহওয়ালা হয়েছে। আল্লাহ বলে যারা আমার আশিক, আমার নবীর আশিক হয়েছে, তারা আমার ফ্যামিলি, তারা আমার হচ্ছে ফ্যামিলি। আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। যারা আমার ফ্যামিলি, যারা আমার সমস্ত মহব্বতকারী, আমি আল্লাহ দায়িত্বের সঙ্গে আমার কোরআনকে যারা ভালোবাসবে, অন্ধকার থেকে আমি উজালায় পৌঁছে দেব। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার আব্বা জান, সেই কোরআনকে যারা ভালোবেসেছিলেন আজকে দুনিয়াতে রয়েছেন বাবা। এসেছো আজকে মাদ্রাসার জলসায়, এসেছো কোরআনের নিসবতে, কোরআনের শব্দগুলো শুনছেন, শুনতে শুনতে আজ নয়তো কাল আপনার জিন্দগিটা শেষ হবে, কোরআনের পাখিটা উড়ে যাবে, মওত চলে আসবে, আপনি কবরেতে যাবেন। আমার আল্লাহ তাবারক তাআলা দুটো ফেরেশতাকে পাঠাবেন, আর ফেরেশতা এসে বলবেন মান রাব্বুকা মান নাবিয়ুকা মান দিনুকা। ওরে খোদার গোলাম, যেটা আমি আর ওয়াতে তোমার রবকে তুমি ইকরার করে এসেছিলে, প্র্যাকটিক্যালি যদি রবকে মেনে থাকো, আজকে সেই প্রশ্ন আমি তোমার কাছে করেছি। মাথার দিকে বিরাট একটা সুরত দাঁড়িয়ে যাবে বড় রকম, বলবেন না 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 না, আমি হলো খোদার গোলাম,
আমি হলাম খোদার কালাম, এ হলো খোদার গোলাম। আমি এই বডিটাকে সুন্দরভাবে আমাকে মহব্বত করেছিল, এই বডিটা আমাকে মহব্বত করে এত ঠান্ডার পরেও কোরআনের মাহফিলে এসে বসেছে, এত মেহনতের পরেও সারাদিন রোজি রোজগারের পরেও কোরআনের মাহফিলে এসে বসে কোরআন শুনেছিল। রাতের বেলা 40 ডিগ্রি গরমের পরেও তারাবিতে কোরআন শুনেছে, ওলামার কথা শুনেছে, তালেবে ইলমকে ভালোবেসেছে। ফারিস্তারে আমি কোরআন, এ হলো খোদার গোলাম, আমি একে ছেড়ে যাব না। আমাকে ভালোবেসেছিল দুনিয়ার জমিনেতে, আমি কবরে তাকে ভালোবাসবো, কাউকে হাত লাগাতে দেব না। অতএব আমি সঙ্গে করে নিয়ে আমি ময়দানে মাহশার পার করাবো, আর যে ছায়াতে ওয়েট করাবো, ওখান থেকে নিয়ে আমি আল্লাহ তাবারক তাআলার দরবারে সুপারিশ করে সালসাবিলা নহরে আমি আগ ধুলাবো, আমি গোসল করিয়ে আল্লাহর দরবার পর্যন্ত আমি পৌঁছে দেব। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারক তাআলা বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওরে খোদার গোলাম, আমার কালামকে তুমি ভালোবেসেছিল, আজ কালামের মহব্বত করিয়ে কিয়ামত দরবারে পৌঁছেছো। আমি আল্লাহ তোমার উপরে সালামতি দিলাম, আমার সালাম আমি যাকে দেব কোনো আযাব পাবে না, কোনো কষ্ট পাবে না, আনলিমিটেড জিন্দেগির জান্নাতে প্রবেশ করিয়ে দেবে রাব্বানা। বলুন সুবহানাল্লাহ, বলুন নারে তাকবীর। ভাইরা আমার, আব্বা জান, আমার আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া বলে গেছেন, উম্মতিরা আজকে তোদের জন্য আমি পেটে পাথর বাঁধতে দ্বিধাবোধ করি না, দান দান শহীদ হয়ে গেছে কোনোদিন দুঃখ পাই না, আমার রাস্তায় কাঁটা বিছিয়েছে পায়ে ভুকেছে আমি বড় দোয়া দিই না, আমার মিঠের উপরে উজড়ি চাপিয়ে দিয়েছে আমি বড় দোয়া দিই না। সর্বদাই সর্বক্ষণ সর্ব অবস্থাতেই আমার একটাই ছিল খেয়াল, আমার উম্মতের কি হবে গো রাব্বানা। দয়াল নবী আমার প্রাণের ছবি, আর আসবে না জগতে হাসরের দিনে উম্মত বিনে, যাবে না নবীজি বেহেশতে। 63 বছর জিন্দেগি দিলেন নবী উম্মতির, এখনো কাঁদেন নবী ওই সোনার মদিনাতে। জোরে বলুন সুবহানাল্লাহ।